আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসলে আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি, সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের যে অবস্থা এবং শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ এবং তারপরে পরিপ্রেক্ষিতে বর্তমানে আওয়ামী লীগের যে অবস্থা, আওয়ামী লীগের নেতা কর্মী, তারপরে একেবারে শীর্ষ পর্যায়ের নেতা থেকে শুরু করে একদম দলীয় কর্মী পর্যন্ত, তৃণমূল কর্মী পর্যন্ত এখন যে অবস্থা, সে বিষয়টা বিবেচনা করলে আওয়ামী লীগের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিণাম নিয়ে আমি যদি দুটো কথা বলি তাহলে সেক্ষেত্রে একটু পেছনে ফিরে যেতে হবে। সে পেছনটা কত? সেটা হচ্ছে ১৯৭১-এর। আপনারা জানেন যে ১৯৭১-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন গ্রেপ্তার হয়েছিলেন মুক্তিযুদ্ধের সময়, এই যুদ্ধের সময় গ্রেপ্তার হওয়ার পরেই অনেকেই ধারণা করা হয়েছিল তিনি মনে হয় আর দেশে ফিরবেন না এবং আল্টিমেটলি তাকে সে দেশের বিচারে হয়তো তাকে ফাঁসির কাস্টে ঝুলতে হতে পারে। আল্টিমেটলি সেটি কিন্তু হয়নি। তিনি কিন্তু দেশে ফিরেছিলেন স্বাধীনতার পরে এবং স্বাধীনতার পরে এসে তিনি কিন্তু আবার যখন তিনি গ্রেপ্তার হয়েছিলেন তখন কিন্তু অনেকে ধারণা করেছিলেন যে বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থান নেই, চিরতরে শেষ, এটি শেষ হয়ে গেছে। কিন্তু তিনি আবার দেশে ফিরেছেন, দেশে ফিরে আবার আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করেছেন এবং শেষ পর্যন্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন, দলটাকে এগিয়ে নিয়ে এসেছেন। ৭৫ সালে তিনি বঙ্গবন্ধু যখন সপরিবারে নিহত হয়েছেন, সপরিবারে যখন তিনি নিহত হলেন, তখনও কিন্তু একটা ধারণা ছিল যে পট পরিবর্তনের ফলাফল এবং সেখানেও একটা ধারণা জন্মায় যে আওয়ামী লীগ এই জায়গাটাতেও নিশ্চিহ্ন হয়ে গেছে। আওয়ামী লীগের হাল ধরার কেউ নেই। কিন্তু আনফরচুনেটলি আপনারা জানেন যে এই সপরিবারে হত্যাকাণ্ডের জায়গাতে কিন্তু শেখ হাসিনা এবং শেখ রেহানা ২ বোন দেশের বাইরে থাকার কারণে তারা তারা প্রাণে বেঁচে যান এবং একটা সময় কিন্তু তারাও দেশে ফিরে আওয়ামী লীগের আবার পুনরায় হাল ধরে এবং নানান চড়াই-উতরাই পেরিয়ে ক্ষমতায়ও আসে একটা সময়। তো আসলে আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি যে অতীতের আওয়ামী লীগের নিশ্চিহ্ন হয়ে যাওয়ার দুটি বড় বড় রাজনৈতিক প্রেক্ষাপট এবং গণঅভ্যুত্থান মতো আন্দোলন হলেও আওয়ামী লীগ কিন্তু একেবারে নিঃশেষ হয়ে যায়নি। শেষ পর্যন্ত তারা কিন্তু টিকে গেছে এবং পুনরায় তাদের আবার কার্যক্রম চালিয়ে নিয়ে গেছে। তো আমরা সাম্প্রতিক সময়ে যে আন্দোলনটা দেখলাম, ছাত্র আন্দোলন, আসলে ইতিহাস যদি আমরা একটু পিছনে তাকাই, ছাত্র আন্দোলনের মাধ্যমেই বড় বড় অর্জনগুলো শুধুমাত্র বাংলাদেশে নয়, সারা বিশ্বেই বড় বড় অর্জনগুলো ছাত্র আন্দোলনের মাধ্যমেই সম্ভব হয়েছে। তো এই জায়গাটাতেও আমি ছাত্র আন্দোলন যে আমাদের ৫ই আগস্ট ২০২৪-এ যে ছাত্র আন্দোলনের গণরোষের মুখে শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন, অনেকে মনে করেছেন আহ, এবং দেশ ত্যাগ করেছেন এবং অনেকেই ধারণা করছেন যে আওয়ামী লীগ মনে হয় নিশ্চিহ্ন হয়ে গেছে এবং এর মনে হয় মানে যা কার্যক্রম, যে প্রেক্ষাপট, যেমন আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মী তারা কিন্তু কোথাও নেই। শীর্ষ পর্যায়ের নেতা থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের কোনো কর্মী এখন পর্যন্ত কোথাও চোখে পড়ছে না, এখন পর্যন্ত না। এবং অতীত ভবিষ্যতে আমার মনে হয় না তারা কেউ এসে আবার যারা নেতৃত্বে ছিল তারা কেউ এসে আওয়ামী লীগের দখলদারিত্ব বা আওয়ামী লীগকে লিড দিবেন, নেতৃত্ব দিবেন, এরকম সাহস বা দুঃসাহস দেখানোর মতো তাদের ক্ষমতা বা দুঃসাহস আছে বলে আমার মনে হয় না। তার প্রধান কারণ দুর্নীতিতে আমার মনে হয় আওয়ামী লীগের প্রথম শীর্ষ পর্যায়ের নেতা থেকে একদম কর্মী পর্যন্ত প্রত্যেকেই দুর্নীতিগ্রস্ত এবং তারা যদি দেশে ফেরে এবং তাদেরকে যদি ধরা যায়, তারা যদি ধরা পড়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে, অবশ্যই আইনের আওতায় আসবে এবং এই আইনের বিচারে তাদের কি পরিণাম ভোগ করছে সেটি হয়তো অনেকেই জানেন না। সাম্প্রতিক সময়ে আপনারা দেখবেন যে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী সজীব ওয়াজেদ, সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিভিন্ন সময় বিভিন্ন রকম তিনি বক্তব্য দিয়ে যাচ্ছেন। আবার তিনি সাম্প্রতিক গত লাস্ট ভিডিওতে তিনি আবার জানিয়েছেন যে শেখ হাসিনা দেশে ফিরবেন। তিনি হয়তো বুঝতে পারছেন না শেখ হাসিনা দেশে ফিরলে এই দুর্নীতির দায়ে তার কি পরিণাম ভোগ হতে পারে। তো যাই হোক, মূল কথায় আসি, সেটি হচ্ছে যে এখনও পর্যন্ত সবাই ধারণা করছে যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন, আওয়ামী লীগের হাল ধরার কেউ নেই। কিন্তু এটা বললে ভুল হবে। হ্যাঁ, আওয়ামী লীগের যারা শীর্ষস্থানীয় নেতা ছিলেন এখন পর্যন্ত তারা কেউ নেই। বর্তমানে যে ধারণাটা করা হচ্ছে সেটি হচ্ছে যে আওয়ামী লীগ নতুন করে পুনরুজ্জীবিত হবে এবং সেটা কিভাবে, সেটা আমার যেটা একেবারে ব্যক্তিগত পারসেপশন, সেটি হচ্ছে যে
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের, আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পারছেন, তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ, তিনি মনে হয় আওয়ামী লীগকে পুনর্গঠন করবেন নতুন করে এবং নতুনভাবে সাজিয়ে সামনের দিকে, এবং সামনের দিকে বলতে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি 3 মাস পরে নির্বাচন দেয়, এই 3 মাস পরেই বাংলাদেশ আওয়ামী লীগই আবার নির্বাচনে আসবে। তবে সেটি শেখ হাসিনা বা সজীব ওয়াজেদ জয় তাদের নেতৃত্বে না, এটি সম্পূর্ণ সোহেল তাজের নেতৃত্বে। সোহেল তাজ হয়তো বা সেরকম তার চিন্তাভাবনা আছেন, তিনিও একজন ক্লিন ইমেজের মানুষ। আমার মনে হয় আওয়ামী লীগের এই মতের সাথে বিগত, তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন যদিও, এমপি ছিলেন যদিও, আপনারা জানেন, অনেকে হয়তো ভাববেন যে তিনি হয়তো আওয়ামী লীগেরই, কিন্তু না, আওয়ামী লীগের মতাদর্শের সাথে তার মতাদর্শ কিন্তু যোজন যোজন দূরত্ব, যার কারণে তিনি এখনও বুক ফুলিয়ে দেশে আছেন এবং থাকবেনই। তিনি একজন সৎ এবং নিষ্ঠাবান মানুষ, সবাই আমরা জানি। তার মতের সাথে আওয়ামী লীগের মতের মিল না হবার কারণে তিনি রাজনীতি থেকে দূরে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে গত নির্বাচনের আগে, এর আগের নির্বাচনে শেখ হাসিনা সোহেল তাজকে নিজে গণভবনে ডেকে রাজনীতিতে আসার হাল ধরতে বলেছেন, রাজনীতিতে থাকতে বলেছেন, কিন্তু তিনি থাকেননি। সুতরাং তার মতের সাথে আওয়ামী লীগের মতাদর্শের মিল না থাকার কারণেই তিনি কিন্তু থাকেননি। সুতরাং এখন সম্পূর্ণ তরুণ প্রজন্মকে নিয়ে আওয়ামী লীগ নতুনভাবে এগিয়ে যাবে সোহেল তাজের হাত ধরে। আমার ব্যক্তিগত মতামত এটি। আপনাদের মতামতের সাথে আমার মতামতটা একটু জানাবেন কমেন্টে প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।